শাকিব খান তার পরবর্তী সিনেমার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। পরিচালক এই ব্যাপারে মুখ খুলেছেন। সত্যি এত বড় পারিশ্রমিকের জন্য কি বরবাদের টিম শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছে না? এই প্রশ্নের উত্তর জানা গেছে। এছাড়াও এবার শাকিবের সঙ্গে নিশুর লড়াই আবারও দেখা যাবে। এখন এটা কনফার্ম, বড় ক্যানভাসের সিনেমাটিতেও নিশু থাকছেন। অপরদিকে তৌসিফ মাহমুদ কি সত্যি নাটক থেকে বিদায় নিচ্ছেন? প্রথমে আসি শাকিব খানের কাছে। কিছুদিন ধরে একটা খবর বেরিয়েছে, যেটা কিনা আবার ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে, যা রীতিমতো খুবই ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে শাকিব খান তার পরবর্তী সিনেমার পারিশ্রমিক দ্বিগুণ করে নিয়েছেন। এত বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলে ব্যাপারটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন শাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। জানা গেছে এটি তার সম্পত্তি চুক্তিভিত্তিক সিনেমা হবে, যা গ্যাংস্টার ড্রামা ধারার। এই সিনেমার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। এখান থেকেই শুরু হতে যাচ্ছে তার এই ৩ কোটি টাকার পারিশ্রমিক নেওয়ার ট্রেন্ড। যদিও এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি, তবুও অনেকের মনে হয়েছে বিষয়টি বাস্তব হওয়ার মতোই দেখাচ্ছে। কারণ সিনেমা অনলাইনে মুক্তি পেলে এত বড় পারিশ্রমিক কীভাবে উঠবে, সেটাই প্রশ্ন। যেখানেই যাক, খবরটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ মনে করছেন বর্তমান সিনেমার পরিস্থিতি যতই ভালো হোক না কেন, এখনো পর্যন্ত এত টাকা ইনভেস্ট করে তা পূর্ণ সফলতা পৌঁছাতে একটু তো সময় লাগবে। সেই অবস্থায় ৩ কোটি টাকার পারিশ্রমিক কিছুটা বেশি মনে হচ্ছে। আবার অনেকে বিশ্বাস করেন শাকিব খান এটি পুরোপুরি ডিজার্ভ করেন। তবে পরিচালক ফেসবুক পোস্টে অনেক কিছুই শেয়ার করেছেন। তিনি বলেন, ফেসবুকে মানুষ মনমতো অনেক কিছুই লিখে দেয়। দ্যাট মিন্স সেটাকে ঘিরে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন। গুজবে কেউ কান দেবেন না। এরপর তিনি স্পষ্ট জানিয়েছেন এটা পুরোটাই গুজব। তবে শাকিব খান এই সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সে সম্পর্কে কোনো বিস্তারিত জানাননি। গণমাধ্যমে শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বর্তমানে শাকিব খান যে পারিশ্রমিক নিয়েছেন তা ৩ কোটি টাকার কাছাকাছি হলেও ২ কোটি টাকার বেশি। বলা হয় শাকিব খান সাধারণত হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না, তবে এবার তার কিছু ডিমান্ড থাকায় পারিশ্রমিক কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শাকিব খানের সাইনিং মানি হিসেবে জানা গেছে তিনি এই মুহূর্তে কয়েক কোটি টাকার একটি অ্যামাউন্ট প্রেফার করছেন। তবে কিছু সূত্র বলছে এই অর্থের পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি হতে পারে। যেমনটি আগেই বলেছিলাম, এই গ্যাংস্টার ড্রামার আগে কথা হয়েছিল বরবাদের টিমের মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সঙ্গে। তারা মিলে শাকিব খানকে নিয়ে এই ঈদুল ফিতর সিনেমা বানাবেন, কিন্তু সেই পরিকল্পনা আর হচ্ছে না। এই ব্যাপারে আবারও গুঞ্জন ওঠে যে শাকিব খান এত বড় পারিশ্রমিকের কথা শুনে প্রযোজকরা সরে গেছেন। তবে প্রযোজক শাহরিন আক্তার এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং বলেন, এ ধরনের কোনো খবরের কোনো সত্যতা নেই। শাকিব ভাই সম্পর্কে আমার ভালো ধারণা আছে, আর তিনি আমার সম্পর্কেও জানেন। তিনি আরও বলেন, যদি শাকিব ভাই আমার কাছ থেকে কোনো পারিশ্রমিক চান সেটা আমি নিয়ে অবশ্যই কোনো কথা বলবো না। সমাজে যেসব গুজব চলছে সেগুলো আসলে কোনো সত্যতা নেই। যাই হোক, বরবাদ টিম এখনও এই সিনেমা আনতে আগ্রহী। তারা প্রেফার করছে সিয়াম আহমেদ, আরিফিন শুভ বা শরীফুল রাজের মধ্যে থেকে কোনো একজন নায়ককে নেওয়ার বিষয়ে ভাবছে। ওই শাকিব খানের গ্যাংস্টার ড্রামা যা ঈদে আসছে সেটাতে নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবেন না বলে জানা গেছে। যদিও এই খবর বেশ জোরালোভাবে শোনা গেলেও এখনও পর্যন্ত বিষয়টি সম্পূর্ণ কনফার্ম হয়নি। গণমাধ্যম থেকে জানা গেছে মধুমিতা সরকারের সঙ্গে নায়িকা হিসেবে কোনো চুক্তিই হয়নি। আসলে মধুমিতা সরকার এই সিনেমায় থাকছেনই না, তার বদলে এখানে পাকিস্তানের কোনো নায়িকা থাকার সম্ভাবনাও রয়েছে। অপরদিকে ঈদে শাকিবের সঙ্গে আবার নিশুর লড়াই হবে, যেটা দম সিনেমার কথা বলা হচ্ছে। রেজন রনি পরিচালিত এই দম সিনেমার প্রথমে চঞ্চল চৌধুরী ছিলেন, কিন্তু এখন নিশু তার জায়গায় নিচ্ছেন। নিশু জানিয়েছেন তিনি এই দুটি সিনেমা করার পর দম সিনেমার গল্পটাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই ধরনের সিনেমা আগে দেশে কখনো হয়নি। দম সিনেমা একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্প। এমন গল্প নিয়ে একজন অভিনেতা হিসেবে তার বিশেষ দুর্বলতা রয়েছে। পাশাপাশি দম সিনেমার পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা তাকে অনেক ইন্সপায়ার করে। তো এবার লড়াইটা কেমন হবে? অপরদিকে তৌসিফ মাহমুদ এখন সিনেমার জন্য বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছেন। নিজেই তিনি জানিয়েছেন, বড় ক্যানভাসে কাজ করার ক্ষেত্রে আমি এখন থেকে প্র্যাকটিস করছি। আসলে তার বর্তমানে যে সমস্ত প্রজেক্ট চলছে সেগুলো বেশ বড় আকারে।
বিশেষ করে নাটকের ক্ষেত্রে। তিনি জানান তার নাটকগুলো সাধারণত 14 থেকে 16 দিন শুটিং করে থাকে। এখন যদি তিনি সত্যি সিনেমা যান তাহলে অবশ্যই নাটক থেকে দূরে সরে যেতে হবে। পার্মানেন্টলি ছাড়বেন নাকি সাময়িক বিরতি নেবেন সেটা পরে জানা যাবে, তবে নাটক থেকে অবশ্যই একটা বিরতি নিতেই হবে। আর অবশ্যই আমি দর্শকদের জন্য ভালো কিছুই আনবো।